এই দেখো আজকে টাটকা গঙ্গার দেশি চিংড়ি মাছ। কি করব, এটা ছেলে বায়না ধরেছে, ওই জন্য মালাইকারি করব। চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো কত চিংড়ি, আর সব থেকে বড় চিংড়ি এই যে এইটা, গঙ্গার টাটকা টাটকা একদম দেশি চিংড়ি মাছ। দেখো এটা দিয়ে আজকে মালাইকারি করব দুপুরবেলা। দেখেছো, মাছগুলো এবার বেছে নেব, ভালো করে বেছে নেব। মালাইকারি করব, ওর জন্য সব রেডি করে নিয়েছি। এটা নারকেলের দুধ, এটা দইটাকে ফাটিয়ে নিয়েছি, এটা মশলা আছে, এর মধ্যে আদা জিরে লঙ্কা আর রসুন আছে, আর এটা পেঁয়াজ কুচি, এটা টমেটো কুচি। এবার মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। মাছগুলো আস্তে আস্তে তাহলে ভেজে নিই। কতগুলো মাছ, আর দেখ কটা হয়েছে। হয়ে যায়, বেশি ভাজা লাগে না, তাহলে বেশি ভালো হয়, মালাইকারিতে স্বাদ বেশি হয়। ভাজাগুলো হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এরপর এই মাছ ভাজার তেলেই দিয়ে দেবো একটু জিরে দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা, আদা রসুন আর জিরে দিয়ে লঙ্কা দিয়ে ছিল, মিক্সচার করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই, ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো। টক দই দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধটা। এটা হচ্ছে মেন মালাইকারি। নারকেলের দুধটা দিয়ে একটু জাল পড়লে মাছগুলো দেব। এর মধ্যে একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে একটু কালারটা আসে। জাল এসে গেছে, এরপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট মতো জাল পড়বে, তারপরে নামিয়ে দেবো। তারপরে আমাদের রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি, আর খাওয়া দাওয়া চালু হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি দেখি একটু খেয়ে কেমন হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাই, দারুণ টেস্ট হয়েছে। বাড়ি ছিল না? না